হ্যালো বন্ধুরা, রং রিয়াজ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, সেটা হলো চিকেন বাটার মশলা। তো দেখো এটা রেডি করতে আমাদেরকে কি কি নিতে লাগবে। এখানে নিয়েছি একটা কৌটোর মধ্যে, দেখতে পাচ্ছ জয়িত্রী, জায়ফল আর গরম মশলা। এগুলো সবগুলো একটা খোলার মধ্যে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন বেটে রেখেছি। আর এই সাদা বাটিটায় দেখছো, এটার মধ্যে রাখা আছে চালমগজ আর কাজু বাটা। আর মাংসটা ম্যারিনেট করে আগে থেকেই রেখে দিয়েছিলাম 1 ঘন্টা আগে। তেলটা গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন বাটাটাকে দিয়ে দিলাম। আগে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ অবধি পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ অবধি ভালো করে নাড়াচাড়া করে নেব ওটাকে। দেখো আমি দিয়ে দিয়েছি, তো এখন হচ্ছে আস্তে আস্তে করে, কিছুক্ষণ তো লাগবেই, 5-10 মিনিট তো ওটাকে নাড়াচাড়া করতেই হবে। নাড়াচাড়া করে নিয়ে তারপরে যখন লালচে হয়ে এসেছে, দেখতে পাচ্ছ একটু হালকা হালকা, তখন ওর ভেতরে আমি মাংসগুলোকে দিয়ে নেব। মাংসগুলো সব ম্যারিনেট করা মাংসগুলো ভালো করে মশলার মধ্যে দিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে মাংসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে কষিয়ে নিলে যখন বুঝতে পারবে আস্তে আস্তে যে মশলাটা লেগে গেছে গায়ে মাংসের সাথে, সেটা দেখলেই বোঝা যাবে। দেখো পুরো মাখা মাখা জিনিসটা হয়ে এসেছে, কষে এসেছে। তখন ওই কাজু বাটা আর চালমগজ বাটার যে পেস্টটা রেখেছিলাম, ওই পেস্টটা আমরা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, করে ভালো করে মিশিয়ে দিতে হবে মাংসের মশলার সাথে ওই কাজু বাদামের পেস্ট আর ওই চালমগজ, এটার পেস্টটাকে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে একটু কষালাম, একটু জিভে চেখে দেখে নিলাম যে ঠিকঠাক টেস্ট এসেছে একদম। এরপরে এর মধ্যে কিন্তু আরও একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কাসুরি মেথি। এই যে দেখো কাসুরি মেথি একটু হাতে নিয়ে তার উপরে একটু গুঁড়ো করে নিয়ে হাতে করে গুঁড়ো করে এটার উপরে ছড়িয়ে দিলাম। এতে কিন্তু টেস্টটা আরও অনেকটা বেড়ে যায়, ঠিক আছে? তো এই কাসুরি মেথিটা অবশ্যই সবাই দিও, নাহলে কিন্তু এই প্রপার টেস্টটা, যে রেস্টুরেন্টের মতো স্টাইলের যে টেস্টটা, ওটা কিন্তু আসবে না। তো দেওয়ার পরে আমি কিন্তু এমনি জল দিইনি, ওই মাংসে ম্যারিনেট করা যে জলটা ছিল, ম্যারিনেট করার পরে যে জলটা ছেড়েছিল সেই জলটাই কিন্তু লাস্টে কিছুটা আগে দিয়েছিলাম, কিছুটা এখন ঢেলে দিলাম। তারপরে একটু উপর দিয়ে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম, স্বাদ মতো। ঝাল যে যেরকম খাবে সেরকমভাবে ছিটিয়ে নেবে গোলমরিচের গুঁড়োটা। আর লাস্টে একটু ফুটে যাওয়ার পরে, একটু 10-5 মিনিট ফুটে যাওয়ার পরে লাস্টে কিন্তু দিয়ে দিতে হবে এই ক্রিমটা, ঠিক আছে? এই ক্রিমটা আর বাটারটা কিন্তু মাস্ট, এই দুটো কিন্তু দিতেই হবে। ক্রিমটা না দিলে আর বাটারটা না দিলে কিন্তু অ্যাকচুয়াল টেস্টটা আসবে না। তো ক্রিমটা দিয়ে দেখো আমরা নাড়াচাড়া করে নিচ্ছি একটু। দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো যে কতটা টেস্টি হতে চলেছে আইটেমটা। তো আমাদের তো রান্না করতে করতেই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো গন্ধেই। তো আমরা রান্না করছি আর টেস্ট করে করে দেখছিলাম যে কীরকম হয়েছে রান্নাটা। তো তোমরাও আশা করি তোমাদেরও এরকমভাবে করলে খুবই ভালো লাগবে। একটু স্বাদ মতো নুন, একটু হালকা মিষ্টি, সেটা নিজেদের স্বাদ মতো মিশিয়ে দিয়ে দেবে। আর লাস্টে নামানোর আগে, সব হয়ে গেছে যখন দেখবে পুরোপুরি হয়ে গেছে জিনিসটা, তখন লাস্টে নামানোর আগে বাটারটা দিয়ে দিতে হবে। ব্যাস, আর কিচ্ছু নেই এর ভেতরে। একদম সিম্পল রান্না, কোনো মানে বেশি এক্সট্রা কিছু নেই, শুধু বাটার আর আমুল ক্রিম, এই দুটো জিনিস কিন্তু মেন, এই দুটো জিনিস দেবে। এই যে দেখো আমি বাটার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পরিমাণ মতো বাটার দিয়ে নেবে। বাটারটা পুরো গলে গেলে তারপরে নামিয়ে দেবে, ঢাকা দিয়ে রাখবে একটু, ব্যাস হয়ে গেল, রান্নাটা পুরো কমপ্লিট। দেখো দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে রান্নাটা। তো এরকমভাবে তোমরাও করে দেখো বাড়িতে, চিকেন বাটার মশলা একদম রেস্টুরেন্টের মতো স্টাইলে হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। তো তোমরাও এরকমভাবে রান্না করে দেখো আর কমেন্ট করে অবশ্যই জানিও যে কীরকম হলো টেস্টটা। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।